হ্যালো ভিউয়ার্স, অনলাইন হেল্প বাই মিস্টেতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনার জন্য আবার নিয়ে এসেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 4 নম্বর এপিসোড। সেখানে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে আপনারা একটি অডিও সেট করতে পারবেন। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখাচ্ছি যথাক্রমে আপনাদের টেক্সটের স্টাইল এবং টেক্সটের ব্যবহার, তারপর হচ্ছে ইমেজ সেটিংস এবং ইমেজ অ্যাড করা, তারপরে ভিডিও সেটিংস এবং ভিডিও অ্যাড করা। তো আসুন ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা ইমেজ অ্যাড করবেন এবং ইমেজের সেটিংসগুলো আপনারা কীভাবে সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করবেন একটি সহজ প্রেজেন্টেশন তৈরি করার জন্য। তো আসুন দেখা যাক। আমরা প্রথমে একটি স্লাইড ক্রিয়েট করে নিই। স্লাইড ক্রিয়েট করার পর আমরা যেহেতু একটি অডিও সেট করব সেহেতু ইনসার্টে যেতে হবে, কিন্তু ইনসার্টে যাওয়ার জন্য আমরা প্রথমে এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা আমাদের এখানে যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, অথবা আমাদের পিসি থেকে নিতে হলে বা অথবা কম্পিউটার থেকে নিতে হলে আমাদের ফাইল অপশনে গিয়ে এখানে ফাইলে গিয়ে আমাদের ফাইলে এখানে কম্পিউটার থেকে নিতে পারি। তো আমি ফাইল থেকে নিলাম না, আমি এখানকার অপশন থেকে নিচ্ছি। এখানে অপশনের মধ্যে আপনার যে কোনো ইচ্ছা মতো নিতে পারেন, এখানে অনেক অপশন আছে, এগুলো দেখাইছি আমি নিচ্ছি, আমি এটা নিলাম। নেওয়ার পরে এবার আমি এখানে যে কোনো একটি টেক্সট টাইপ করছি যেটা আমার সাজানো হবে। টেক্সট টাইপ করছি অনলাইন জোন। এটা আমরা লিখলাম, লেখার পর লেখাটিকে বড় করে দিই। লেখাটা আমরা নির্দিষ্ট ফরম্যাটে আনলাম, আর কোনো স্টাইল দিচ্ছি না। এবার চলুন আসা যাক আমাদের মূল কাজ, যেটার জন্য আমাদের এই স্লাইডটি তৈরি করা। এখানে এবার আমরা যা করব সেটি হলো ইনসার্ট আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তার সব শেষে যে অপশনটি আছে অডিও, সেই অডিওটা আমাদের নিচে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো 3টা অপশন আছে মোট। 3টার মধ্যে একটি হলো অনলাইন অডিও, 2 নম্বর হচ্ছে অডিও অন মাই পিসি, আর একটা হচ্ছে রেকর্ড অডিও। এখান থেকে আপনি অডিও রেকর্ডটা আপনি এখানে ছাড়তে পারেন, আবার রেকর্ড অডিও অন মাই পিসি থেকেও নিতে পারেন, আবার অনলাইন অডিও থেকেও নিতে পারেন যদি ইন্টারনেট কানেকশন থাকে। ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি অডিও অন মাই পিসি থেকে নিতে পারেন। তো আমি অডিও অন মাই পিসি থেকে নিচ্ছি এখন এটা নেওয়ার জন্য। অডিও অন মাই পিসিতে গিয়ে আমি এখান থেকে একটা অডিও নিচ্ছি, এটা নিলাম। এটা নিয়ে আমি এখানে রাখলাম। রাখার পর এবার আপনি দেখতে পাবেন এটা অডিওভাবে বাজবে। আমি দেখাচ্ছি আপনাদের এটা বাজে কীভাবে। এখানে আপনি ডিজাইনও যোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ট্রান্সিশনে যে ডিজাইন এটা দিতে পারেন সেটা আমি দেখাইছিলাম। ট্রান্সিশনে যাই এখানে আপনি ডিজাইন দিতে পারেন। আমি এখানে ডিজাইন দিলাম, হ্যাঁ এই ডিজাইনটা থাক। এবার চলুন দেখা যাক। ডিজাইনে গিয়ে আপনার এখানে আসে এখানে দেখছেন অডিও টুলসে যেতে হবে আপনাদের। অডিও টুলসে যাওয়ার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে নো স্টাইল আর একটা হচ্ছে প্লেইন ব্যাকগ্রাউন্ড। তো আপনাদের প্লেইন ব্যাকগ্রাউন্ড করা লাগবে। প্লেইন ব্যাকগ্রাউন্ড করলে আপনাদের এটা পিছনে বাজতে থাকবে। দেখছেন ভিউয়ার্স, প্লেন ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর ওটাকে ক্লিক করার পর অন করে দিতে হবে। তারপর আপনাদের এমনিতেই অডিও বাজতে থাকবে। এভাবে ভিউয়ার্স আপনি আপনার স্লাইডে অডিওটি সেট করতে পারেন, এবং অডিওটি সেট করার পরে আপনারা প্লেন ব্যাকগ্রাউন্ড করবেন, তাহলে অডিওটি সহজে বেজে উঠবে। অডিও প্লেন ব্যাকগ্রাউন্ড না করলে সেটা অডিওটা বাজবে না, সেটা সমস্যা হবে। তাই আপনারা এটি ক্লিক করবেন।
এটা দরকার নাই, এটা আমি জাস্ট ট্রায়াল করছিলাম, ঠিক করছিলাম। এটা আপনাদের দরকার নেই এটা যাওয়ার। আপনারা প্লেন ব্যাকগ্রাউন্ড করলে এটা আপনাদের অনলাইনে বেজে উঠবে, এতে কোনো সমস্যা নাই। এভাবে দেখতে পারলেন ভিউয়ার্স যে আপনারা সহজেই এখানে অডিও ইনসার্ট করতে পারছেন আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অডিও অ্যাড করার সহজ একটু উপায়। তাহলে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। আবার পরের ভিডিওতে আপনাদের দেখা হবে।